আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে কেন কাউন্সেলিং করানো উচিত। হ্যালো এভরিওয়ানস, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে কেন লো স্কোর হলেও কাউন্সেলিং করানো উচিত। তো দেখো, জেন পাস সিজি 2024, ঠিক আছে, এখানে প্যারামেডিক্যাল কোর্সেস করানো হয়, বিএসসি নার্সিংও করানো হয়। আর পেপার 2-এ তোমাদের অনলি বিএইচে, আমরা পেপার 1 নিয়েই কথা বলছি, আমরা পেপার 2 নিয়ে কথা বলছি না আজকে। তো পেপার 1-এ এগুলো হচ্ছে প্যারামেডিক্যাল কোর্সেস, আর এটা হচ্ছে বিএসসি নার্সিং। দেখো, এখানে বিএসসি নার্সিং অনলি গার্লস, আর এখানে গার্লস অ্যান্ড বয়েজ উভয়। তাহলে দেখো, তুমি এখানেই ডিফারেন্সিয়েশন করে নিতে পারবে যে মেয়েদের জন্য কত সুবিধা, ঠিক আছে, এদিকেও সে আসতে পারবে এবং এদিকেও সে যেতে পারবে। হলো, এবার দেখো আমরা পুরো ব্যাপারটা বুঝতে চেষ্টা করছি। আমরা 10টা ক্যান্ডিডেট নিয়েছি, এমনি র্যান্ডম চুজ করেছি। এই জায়গাটা ভালো করে বুঝবে, এখানে তোমার সমস্ত কনসেপ্ট দেওয়া আছে। যে 1 র্যাঙ্ক দেওয়া হয়েছে সে মনে করো ওপেন ক্যাটাগরি, 2 র্যাঙ্ক যে হয়েছে সে ওবিসি বি ক্যাটাগরি, 3 নম্বর ওপেন, 4 মেল, এরকম দেখো, ঠিক আছে। শেষ পর্যন্ত দেখো, এই যে 10 পর্যন্ত যে আছে সে ওবিসি বি ক্যাটাগরি, ঠিক। তাহলে দেখো, এর র্যাঙ্ক হয় মোট 2 ধরনের, একটা জিএমআর, একটা ক্যাটাগরি র্যাঙ্ক। জিএমআর বলতে সবার পর আছে, যেটা তো 4000 হয়েছে, মানে কি তোমার আগে মোট তোমার থেকে বেশি নাম্বার পেয়েছে 3999 জন। তোমার যদি 4000 র্যাঙ্ক হয় জিএমআর, তাহলে তোমার পূর্বে কতজন আছে? 3999 জন, ঠিক আছে। একটা হচ্ছে জিএমআর, সেটা হচ্ছে এটা জিএমআর, আর হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্ক। এই ক্যাটাগরি র্যাঙ্ক যদি আমি ওবিসি বি, তাহলে ওবিসি বি এই 10 নম্বরের এই ক্যাটাগরি র্যাঙ্ক কত হবে? দেখো, এই 2 নম্বরে সে একজন আছে, তাহলে এর ক্যাটাগরি র্যাঙ্ক 1, জিএমআর 2, কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক কত হবে? 1। এরকম করে দেখো এইখানে, ঠিক আছে, যে 10 যা জিএমআর তার ক্যাটাগরি র্যাঙ্ক হবে 2। এর ভালো করে, তুমি একজন মেয়ে, তো তুমি চাইছো যে তুমি বিএসসি নার্সিং করবে, তুমি বিএমএলটি কোর্সে যাবে না। তাহলে তুমি যখন বিএসসি নার্সিং করবে, তাহলে এর র্যাঙ্ক জিএমআর এখানে সমস্ত বয়েজ অ্যান্ড গার্লস উভয় আছে। এবার যদি ধরো তোমার 4000 র্যাঙ্ক হয়েছে, আমি মনে করছি তোমার 4000 র্যাঙ্ক হয়েছে, তাহলে এই 4000 র্যাঙ্কের মধ্যে যদি 1000 জন ছেলে থাকে, তাহলে তোমার অলরেডি 1000 জন তোমার কম্পিটিশন থেকে বেরিয়ে গেল। কারণ তুমি চাইছো বিএসসি নার্সিং, কিন্তু ছেলেরা তো বিএসসি নার্সিং করতে পারবে না, তাই তারা অলরেডি কম্পিটিশন থেকে বেরিয়ে চলেছিল। তুমি এখন 3000 জনের মধ্যে কম্পিটিশন করবে। এবার ধরো তোমার মনে করো ইডাব্লিউএস ক্যাটাগরি, ঠিক আছে, তুমি মনে করো ইডাব্লিউএস ক্যাটাগরি, এবং হচ্ছে টোটাল যতগুলো সিট আছে তার মধ্যে মনে করো 260টি হয়তো ইডাব্লিউএস ক্যাটাগরিতে আছে সিট, ঠিক আছে। তোমার জিএমআর হচ্ছে 4000, ঠিক আছে, এটা জিএমআর, আর ক্যাটাগরি হচ্ছে 260। ভালো করে বুঝো। তাহলে তুমি জিএমআর ধরো, জিএমআর মানে কি ওপেন ক্যাটাগরি, সমস্ত ওখানে এলিজিবল। 4000 জিএমআর ওপেন ক্যাটাগরিতে গেল না, কিন্তু যেহেতু 260টি সিট আছে এডব্লিউএস ক্যাটাগরি, এটা সিট সংখ্যা মনে করছি, আর যেহেতু তোমার র্যাঙ্ক হচ্ছে 260, তাহলে তুমি অবশ্যই সিট পাবে, একটা তোমার কনফার্ম। এখন কথা হচ্ছে, তোমার র্যাঙ্ক মনে করো 400 ক্যাটাগরি র্যাঙ্ক, ঠিক আছে, মনে করো 400 ক্যাটাগরি র্যাঙ্ক। তো তুমি কি তাহলে এখন তোমার প্রশ্ন আসবে যে আমি কি সিট পাবো? পেতেই পারো, কারণ তোমার এই 260টা সিটের মধ্যে এখানে শুধুমাত্র ইডাব্লিউএস যারা, তারাই এলিজিবল, বাকি কেউ নয়। এখানে ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট আছে তারাই পাবে, কিন্তু ইডাব্লিউএস অনেক ক্যান্ডিডেট আছে যারা হচ্ছে ওপেন ক্যাটাগরির জন্য এলিজিবল। তো অনেকে যদি তোমার 400 জন 260 জন, তাহলে তোমার এখানে মনে করো তাহলে 259 বিয়োগ করো, 141 জন ওপেন ক্যাটাগরিতে গেল, আর 259 জন কোথায় গেল? ইডাব্লিউএস। দেখো মোট র্যাঙ্ক কত হচ্ছে, এই দুটো যোগ করো, 400 র্যাঙ্ক হচ্ছে। তুমি একটা সিট তোমার জন্য বাধা, ঠিক আছে। তো এরকম ব্যাপারটা, ফলত তোমার র্যাঙ্ক যদি 4000 জেনারেল ক্যাটাগরিতে 4000 র্যাঙ্ক হয়, তবুও তুমি সিট পেতে পারো। কীভাবে বুঝতে পারছো? তোমার মনে করো তুমি ওবিসি এ ক্যাটাগরির স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে তোমার আগে ম্যাক্সিমাম যদি ওপেন, ইডাব্লিউএস, এসসি, এসটি, ঠিক আছে, ওবিসি বি এরকম ক্যান্ডিডেট থাকে, তাহলে তোমার পাওয়ার সম্ভাবনা বেশি। সিমিলারলি একই রকমভাবে যাদের ধরো এসসি ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে একই কথা, তাদের আগে যদি মোট ছাত্রের সংখ্যা যদি অন্য যে কাস্টগুলো আছে 5টা, সেগুলো যদি বেশি থাকে, তাহলে পরে সেক্ষেত্রে ওর সম্ভাবনা পেয়ে গেল। অতএব যে কারোর চান্স বেশি, কারণ তো কেউ জানে না যে তোমার যদি ওবিসি বি ক্যাটাগরি হয়, তাহলে তোমার আগে তুমি জানো না যে কতজন ওবিসি এ আছে, ইডাব্লিউএস আছে, এসসি আছে, এসটি আছে, ওপেন পিডাব্লিউ আছে, এসসি পিডাব্লিউ আছে, অনেক সাব ক্যাটাগরিও আছে। তাহলে সেক্ষেত্রে তুমি
কেন কাউন্সিলিং করাবে না? অবশ্যই কাউন্সিলিং করাবে, সবার ক্ষেত্রে একই কথা। তাহলে দেখো এখন কাট অফ কোন একটা ক্যাটাগরি ওয়াইজ কীভাবে কখন বাড়ার সম্ভাবনা আছে। তোমার যে ক্যাটাগরি, অন্য ক্যাটাগরির ছাত্রের সংখ্যা যদি বেশি থাকে তাহলে তোমার চান্সটা বেশি, একটা কথা গেল। তারপরে ধরো এখানে তুমি বিএসসি নার্সিং করতে চাইছো, যদি দেখা যায় এখানে যে তোমার যে জিএমআর, এই জিএমআরের মধ্যে যদি অধিক সংখ্যক মেল ক্যান্ডিডেট থাকে, ঠিক আছে। প্যারামেডিক্যাল কোর্সের ক্ষেত্রে একই কথা, তোমার ধরো 4000 র্যাঙ্ক হয়েছে, তো মেয়েদের সংখ্যা বেশি, তাহলে তারা বিএসসি নার্সিং করতে চায়, তাহলে তোমার ক্ষেত্রে সম্ভাবনা বেড়ে গেল। অর্থাৎ কেউ এখন বলতে পারবে না যে কার কত চান্স, ঠিক আছে। একটা মিনিমাম থাকবে যেটা পাবে, আর কিছু জিনিস থাকবে যেটা হচ্ছে যে পাওয়ার সম্ভাবনা বেশি। ওই জন্য আমি যে আমাকে কমেন্ট করছে মোটামুটি বলার চেষ্টা করছি যারা ওরকম র্যাঙ্কে আছে, যে তোমরা অবশ্যই কাউন্সিলিং করিও। কারণ কাউন্সিলিং এই জন্য করি, কারণ তুমি জানো না তোমার আগে কে কী অবস্থায় আছে, সেই জন্য অবশ্যই কাউন্সিলিং অ্যাটেন্ড করো। আশা করছি যদি সেরকম ব্যতিক্রমী ঘটনা ঘটে তাহলে সিট পেতেও পারো। তাহলে কারা কারা সিট পাবে? যদি প্যারামেডিক্যাল পেতে চাও তাহলে দেখা হলো যে ফিমেল ক্যান্ডিডেট বেশি আছে, তাহলে প্যারামেডিক্যালের চান্স বেশি। এবার ধরো তুমি বিএসসি নার্সিং চাও, তাহলে মেল ক্যান্ডিডেট বেশি, তাহলে তুমি বিএসসি নার্সিং সম্ভাবনা বেশি। তারপরে তুমি ধরো ওপেন ক্যাটাগরি, যদি অন্য অন্য ক্যাটাগরির ছাত্রের সংখ্যা বেশি থাকে তোমার আগে, তাহলে তোমার চান্স বেশি। তাহলে আমরা নম্বর করে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। 1 নম্বরে কী হয় বলো? 1 নম্বরে হচ্ছে কি, ধরো তোমার ওপেন ক্যাটাগরি, তাহলে ওপেন ক্যাটাগরি জিএমআরে যদি তার আগে অন্য ক্যাটাগরি অর্থাৎ ওবিসি এ, ওবিসিবি, ইডাব্লিউএস, এসসি, এসটি এই সমস্ত ক্যান্ডিডেট বেশি থাকে, তাহলে তোমার সম্ভাবনা বেশি। 2 নম্বর, তুমি ধরো বিএসসি নার্সিং চাইছো, তাহলে তোমার জিএমআর আগে যদি বেশি সংখ্যক পরিমাণে মেল ক্যান্ডিডেট থাকে তাহলে তোমার সম্ভাবনা বেশি। প্যারামেডিক্যালের ক্ষেত্রে অনুরূপ, ঠিক আছে। 3 নম্বর ধরো যে তুমি দেখো এসটি ক্যাটাগরির স্টুডেন্টরা বেশি র্যাঙ্ক পর্যন্ত পায়। এবার দেখা হলো তোমার জিএমআর আগে যদি এসটি ক্যান্ডিডেটের সংখ্যা বেড়ে যায় তাহলে তোমার সম্ভাবনা বেশি। আমি কাউকে অসম্মান করার অর্থ বলতে চাইছি না, আমি একটা ফ্যাক্ট বলতে চাইছি যে এরকম ঘটনা ঘটলে এরকম হতে পারে, ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে যে তুমি যে ক্যাটাগরিতে চাইছো তোমার আগে যদি অন্য অন্য ক্যাটাগরিগুলো বেশি থাকে তাহলে তোমার সম্ভাবনা বেশি। এই ছিল আজকের বিষয়। তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে কেন কাউন্সিলিং করানো উচিত। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা এরকম বর্ডার লাইনে আছে তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও যেটা এরকম ইনফরমেটিভ হবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো।